উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারে দর্শনের সমস্ত স্কুলের যে এসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলি আলোচনা করব। যাদের উচ্চ মাধ্যমিকে দর্শন সাবজেক্টটি আছে তারা অবশ্যই ক্লাসটি দেখো। পেজ নাম্বার AC7 2-1 একটি বৈধ যুক্তির দৃষ্টান্ত দাও। প্রধান বাক্যে এবচন সকল মানুষ হয় প্রাণী। অপ্রধান বাক্যে এবচন সকল হাতি হয় প্রাণী। সিদ্ধান্ত এবচন সকল হাতি হয় মানুষ। এটি একটি বৈধ যুক্তির উদাহরণ। অথবা মাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে? একাধিক যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য থাকে। 2 কোন কোন বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ হয়? এ ও বচনের মধ্যে এবং ই ও আই বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ থাকে। 3 কোন কোন ছাত্র নয় মেধাবী, এই বচনটির বিরুদ্ধ বচনটি লেখো। দেখো, প্রথমত কোন কোন ছাত্র নয় মেধাবী, এটা ও বচন, আর বিরুদ্ধ বিরোধিতা হয় এ আর ও বচনের মধ্যে, তাহলে বিরুদ্ধ বচন হবে এ বচন সকল ছাত্র হয় মেধাবী। অথবা বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি সামান্য বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ এক, কিন্তু গুণের পার্থক্য থাকা সত্ত্বেও বচন দুটির মধ্যে যে সম্বন্ধ তাকে বিপরীত বিরোধিতা বলে। 4 সংজ্ঞার্থমূলক এ বচনের আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। এ বচন সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, অতএব এ বচন দিয়ে সকল বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয় মানুষ, তাহলে এটা এ বচনের সংজ্ঞাত্মকমূলক আবর্তনের একটি উদাহরণ। অথবা আয় বচনের বিবর্তনের বিবর্তিত বচনটি কি হবে? দেখো, আয় বচনকে যদি বিবর্তন করা হয় তাহলে ও বচন পাওয়া যায়, আর এর বিবর্তিত বচনটি হবে, যদি আবার একে বিবর্তিত করি তাহলে এর বিবর্তিত বচন হবে আয় বচন, তাহলে উত্তর হবে হচ্ছে আয় বচন। 5 প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটি লেখো। অর্থাৎ প্রথম নিয়ম হচ্ছে এমপির নিয়ম, তাহলে এমপির নিয়ম কি? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের পূর্বকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুরূপকে স্বীকার করতে হবে। তাহলে এটি হলো প্রাকল্পিক ন্যায়ের বৈধতার প্রথম নিয়ম। এর সাংকেতিক আকার হবে পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। 6 প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি মূর্ত দৃষ্টান্ত দাও। প্রধান আশ্রয় যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, অপ্রধান আশ্রয় বৃষ্টি হয়েছে সিদ্ধান্ত মাটি ভিজবে। অথবা বৈধতা বা অবৈধতা নির্ণয় করো, সে জীবিত অথবা মৃত, সে মৃত অতএব সে জীবিত নয়। দেখো, এটা হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ। দেখো, এখানে সে জীবিত যদি পি ধরা হয় আর মৃতকে আমরা কিউ ধরলাম, তাহলে প্রধান আশ্রয় বাক্য হবে পি। দেখো, অথবা আছে, তাহলে কি ভেল, পি ভেল কিউ। সে মৃত, কি ধরেছে কিউ, তাহলে অপ্রধান আশ্রয় বাক্য আছে কিউ, আর সিদ্ধান্ত হবে সে জীবিত নয়। দেখো, জীবিত ধরেছিলাম পি, কিন্তু এখানে নয়, তাহলে কি অস্বীকার পি, তাহলে অস্বীকার পি। তাহলে এটা অবৈধ এবং বিকল্প স্বীকারজনিত দোষ। অথবা শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্ভুক্ত কোনো বস্তু যা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে, যেমন পরী, ভূত, মৎস্যকন্যা ইত্যাদি। 8 শ্রেণী ব্যবচ্ছেদ কি? দুটি শ্রেণীর মধ্যে যে অংশ সাধারণভাবে বর্তমান সেই অংশ দিয়ে একটি ক্ষুদ্রতর শ্রেণী গঠিত হয়, একে বলে শ্রেণী ব্যবচ্ছেদ। অথবা ভেনচিত্রে প্রকাশ করো মৎস্যকন্যা আছে। দেখো, আছে বলেছে, তাহলে এটা কি বচন হবে? আয় বচন হবে। দেখো, এর শুধুমাত্র উদ্দেশ্য পদ আছে, মৎস্যকন্যা হচ্ছে উদ্দেশ্য, কিন্তু বিধিও নেই, তাহলে বিধেয় পদ হবে না। তাহলে এস
নট ইকুয়াল টু 0। তাহলে ভেনচিত্র হবে এই রকম, একটা মাত্র বৃত্ত হবে যার নাম হবে এস, আর এখানে এস এর মাথায় বার। তাহলে এখানে দেখো এস নট ইকুয়াল টু 0, তাহলে মাঝখানে কি হবে? ক্রস চিহ্ন হবে। 9 দেখ, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? যুক্তির আকারে বিষয়বস্তুর কাঠামো বা বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলে। 10, এ ও বি সত্য এবং এক্স ও ওয়াই মিথ্যা হলে প্রদত্ত বচনাকারে সত্যমূল্য নির্ণয় করো। দেখো এখানে এবিসি সত্য বলেছে আর এক্স ও ওয়াই মিথ্যা বলেছে, তাহলে প্রথমে মানগুলো লিখব। তাহলে এর মান হচ্ছে টি সত্য, ভেল বির মান সত্য টি, ইমপ্লাইজ ব্র্যাকেট অস্বীকার এক্স এর মান হচ্ছে মিথ্যা এফ, ওয়াই এর মান মিথ্যা এফ। এবার দেখো আমরা জানি কোনো বাক্যে অস্বীকার টি হলে তার পরের বাক্যে পাল্টে যায় এফ হবে, তাহলে অস্বীকার টি আছে কি হবে? এফ। ভেল টি ইমপ্লাইজ, দেখো অস্বীকার এফ আছে কি টি হবে ডট এফ, তাহলে ভেলের সূত্র কি এফ এফ এফ, দেখো এফ এফ নেই, তাহলে কি হবে? এটা টি হবে। ইমপ্লাইজ ডটের সূত্র কি টিটিতে টি, দেখো টিটি নেই, তাহলে কি হবে? এটা এফ। এবার দেখো টি ইমপ্লাইজ এফ, আর ইমপ্লাইজ সূত্র হচ্ছে টি এফ এফ, তাহলে কি হবে? এখানে এফ হবে, তাহলে সত্য মূল্য কি হবে? মিথ্যা হবে। অথবা একটি সংযোগিক বচন কখন মিথ্যা হয়? সংযোগিক বচনের একটি সংযোগে মিথ্যা হলে সমগ্র সংযোগী বচনটি মিথ্যা হয়। 11, কোন অনুমানকে শিশুসুলভ অনুমান বলা হয়? বেকন লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছে, তাহলে এখানে উত্তর হবে লৌকিক আরোহ অনুমান। 12, বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কাকে বলে? পর্যবেক্ষণ আর পরীক্ষণকে বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি বলে। 13, সরল গণনামূলক আরোহ অনুমান কাকে বলে? উদাহরণ দাও। যে আরোহ অনুমানে দুটি ঘটনার মধ্যে নিয়মিত অবস্থান লক্ষ্য করে সামান্যীকরণ করা হয় তাকে সরল গণনামূলক আরোহ বলে। যেমন সমস্ত কাক নিশ্চয়ই কালো, কারণ অন্য কোনো রঙের কাক আমি এ পর্যন্ত দেখিনি। 14, শক্তির অবিনশ্বরতার সূত্রটি কি? শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। অথবা কারণ ও শর্তের সম্বন্ধ কি? কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অংশ। 15, কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত রূপে গ্রহণ করেন কোন তর্ক বিজ্ঞানীরা? কফি। 16, পর্যাপ্ত শর্ত কোন জাতীয় বচনে প্রকাশিত হয়? সদার্থক বচনে। পেজ নাম্বার এসি 185। 1, যুক্তি কাকে বলে? অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে। অথবা অবরোহ যুক্তি বলতে কি বোঝো? যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয় না তাকে বলে অবরোহ যুক্তি। 2, অমাধ্যম অনুমান কাকে বলে? একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানার প্রক্রিয়াকে অমাধ্যম অনুমান বলে। 3, অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। অসম বিরোধিতা সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। অথবা কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি, বচনটির অধীন বিপরীত বচন উল্লেখ করো। দেখো প্রথমত এটা হচ্ছে কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ, এটা হচ্ছে আয় বচন। আর অধীন বিপরীত বিরোধিতা হয় আয় আর ও বচনের মধ্যে, তাহলে অধীন বিপরীত বচন হবে ও বচন, কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি। 4, এ বচনটির একটি সরল আবর্তনের উদাহরণ দাও। এ বচন সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, আর এ বচন দিয়ে সিদ্ধান্ত সকল বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয় মানুষ। 5, প্রাকল্পিক ন্যায়ের গঠনমূলক আকারের দৃষ্টান্ত দাও। প্রধানাশ্রয় বাক্য যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, অপ্রধানাশ্রয় বাক্য বৃষ্টি হয়েছে সিদ্ধান্ত মাটি ভিজবে। দেখো বৃষ্টি হয় এটা হচ্ছে পূর্বজ্ঞ পি, আর মাটি ভিজবে অনুর্গ কিউ। বৃষ্টি হয়েছে পি আর মাটি ভিজবে হচ্ছে কিউ, তাহলে সাংকেতিক আকার হবে পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ।
এটা হলো বৈধ, আর এর বৈধ মূর্তির নাম হচ্ছে এমপি। অথবা বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? যখন কোনো বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয়, অর্থাৎ একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না, তখন তা হলো বিসংবাদী বিকল্প, যেমন কুকুরটি জীবিত অথবা মৃত। 6, বৈধতা বা অবৈধতা নির্ণয় করো। যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক সুতরাং তিনি বস্তুবাদী। এটা অবৈধ এবং অনুক স্বীকারজনিত দোষ। দেখো, যদির পরে আর তবের আগে আছে পূর্বজ্ঞ, আর তবের পরের অংশ হচ্ছে অনুর্গ। লক দার্শনিক, তাহলে এটা হচ্ছে কিউ, আর সুতরাং তিনি বস্তুবাদী, এটা হচ্ছে পি। যদি আমরা সাংকেতিক আকার লিখি পি ইমপ্লাইজ কিউ, কিউ অতএব পি, তাহলে এটা অবৈধ এবং অনুক স্বীকারজনিত দোষ। 7, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্ভুক্ত কোনো বস্তু যা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। অথবা ও বচনের বুলীয় ব্যাখ্যা কি? ও নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা হলো, দেখো এর বুলীয় বাক্য হয় এস পির মাথায় বা নট ইকুয়াল টু 0। তাহলে এর বুলীয় ব্যাখ্যা এইভাবে লিখতে হবে, উদ্দেশ্যপদ নির্দেশিত শ্রেণীর কিছু সদস্য বিধেয় পদের বিরুদ্ধ পদ নির্দেশিত শ্রেণীরও বাক্য। 8, ভেনচিত্রে প্রকাশ করো ভূত নেই। দেখো এটা ই বচন, আর এখানে শুধুমাত্র উদ্দেশ্যপদ উল্লেখ আছে, তাহলে আমরা লিখব এস ইকুয়াল টু 0। তাহলে এর ভেনচিত্র হবে এরকম, একটা মাত্র বৃত্ত হবে, একটা মাত্র বৃত্ত যার নাম হচ্ছে এস, আর এখানে এস এর মাথায় বার। তাহলে দেখো এখানে এস ইকুয়াল টু 0, তাহলে মাঝখানে ছায়াবৃত্ত হবে, তাহলে এইরকম হবে। 9, বুলিয়ান বিরোধ চতুষ্কোণটি দেখাও। তাহলে বুলিয়ান বিরোধ চতুষ্কোণটি হবে এরকম, এটা এ বচন, এটা ই বচন, এটা আই বচন, এটা ও বচন। এটার নাম হচ্ছে বিপরীত বিরোধিতা, বিপরীত বিরোধিতা। এটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা। এটা হচ্ছে অসম বিরোধিতা, পাশাপাশি। আর মাঝখানে হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। অথবা অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন কোনো সিদ্ধান্তকে নিশ্চিত করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। 10, শতসত্য বাক্য কাকে বলে? যে যৌগিক বচনের সত্য সারণীর মূল স্তম্ভের সারিগুলি সত্য হয় তাকে শতসত্য বাক্য বলে। অথবা আপত্তিক বচনকার কি রূপ? যে যৌগিক বচনের সত্য সারণীর মূল স্তম্ভের সারিগুলিতে সত্য ও মিথ্যা একসাথে থাকে তাকে আপত্তিক বচনাকার বলে। 11, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। অথবা প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? যে নীতি অনুসারে প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে। 12, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কি বচন? সামান্য সংশ্লেষক। 13, সামান্যীকরণ বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ার সাহায্যে একজাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে। 14, কার্ভেদ রিড কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? কার্ভেদ রিড কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত সত্যান্তরীণ অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। অথবা কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি? তাহলে মূল ভিত্তি আছে দুটি, জড়ের সংরক্ষণ নীতি এবং শক্তি নিত্যতা নীতি। 15, কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য কি? কারণ হলো শর্ত সমষ্টি বা সমগ্র ঘটনা, আর শর্ত হলো কারণের অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায়। অথবা কারণের সহায়ত্ব শর্ত বলতে কি বোঝায়? যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সহায়ত্ব শর্ত বলে। 16, যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে,
এখানে এ বি এর কিরূপ শর্ত? পর্যাপ্ত শর্ত। অথবা বহুকারণ সমন্বয় নীতিটি উল্লেখ করো। বহুকারণ সমন্বয় নীতিটি হলো অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে কার্য উৎপন্ন করতে পারে। পেজ নাম্বার AC 207, 2-1। যুক্তির আকার কাকে বলে? যুক্তির কাঠামো বা বিন্যাসকে যুক্তির আকার বলে। অথবা সাপেক্ষ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে অন্তত একটি অবয়ব সাপেক্ষ বা যৌগিক বচন তাকে সাপেক্ষ যুক্তি বলে। 2, অ্যারিস্টটল কোন বিরোধিতাকে স্বীকার করেছেন? বিপরীত ও বিরুদ্ধ বিরোধিতাকে। 3, সাধারণত মানুষ পরিশ্রমী নয় বচনটির অসম বিরোধী বচন নির্ণয় করো। দেখো এটা ও বচন হবে, আর অসমবিরোধিতা হয় ই আর ও বচনের মধ্যে, তাহলে অসমবিরোধী বচন হবে ই বচন, কোনো মানুষ নয় পরিশ্রমী। অথবা অসম বিরোধিতার ক্ষেত্রে সত্যার নিয়মটি লেখো। অসম বিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। 4, বিপরীত পদ কাকে বলে? কোনো পদের বিপরীত অর্থযুক্ত পদকে তার বিপরীত পদ বলে। অথবা অমাধ্যম অনুমানকে পুনরুক্তিমূলক কে বলেছেন? তর্কবিদ বেইন বলেছেন। 5, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি প্রতীকী উদাহরণ দাও। পি ইমপ্লাইজ কিউ, অস্বীকার কিউ অতএব অস্বীকার পি। 6, বিকল্প কাকে বলে? বৈকল্পিক বচনের সরল অঙ্গ বচনগুলিকে বিকল্প বলে। অথবা এমটি এর আকারটি লেখো। পি ইমপ্লাইজ কিউ, অস্বীকার কিউ অতএব অস্বীকার পি। 7, বুলীয় ভাষ্য কি? নব্য যুক্তিবিজ্ঞানী জর্জ বুল নিরপেক্ষ বচনের যে ব্যাখ্যা দিয়েছেন তাকে বুলীয় ভাষ্য বলে। 8, পরিপূরক শ্রেণী বলতে কি বোঝো? মূল শ্রেণীর বিরোধী শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয়, যেমন দার্শনিক শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো অদার্শনিক। অথবা ভেনচিত্রে প্রকাশ করো মানুষ কদাচিৎ সৎ। দেখো এটা ও বচন হবে, আর এর উদ্দেশ্য আর বিধেয় পদ উল্লেখ আছে, তাহলে এর বুলীয় ভাষ্য হবে এস পির মাথায় বার নট ইকুয়াল টু 0। তাহলে ভেনচিত্র হবে এইরকম, দুটো বৃত্ত হবে, একটা হচ্ছে এস বৃত্ত আর একটা হচ্ছে পি বৃত্ত। তাহলে নাম হবে একটা এস আর একটা পি। এখানে এস এর মাথায় বার, এখানে পির মাথায় বার। তাহলে দেখো এখানে পির মাথায় বার চিহ্ন, তাহলে পি বৃত্তবাদ, তার পাশে কি হবে? চিহ্নিত হবে, ক্রস চিহ্ন হবে। 9, শতসত্য ও শতমিথ্যা বচনের একটি করে উদাহরণ দাও। দেখো শতসত্য বচনের করে উদাহরণ হবে পি ভেল অস্বীকার পি, এটি শত বচনকারী উদাহরণ। আর শতমিথ্যা বচনকারী উদাহরণ হবে পি ডট অস্বীকার পি। 10, সত্য সারণীতে একটি গ্রাহক থাকলে সারি কয়টি হবে? 2টি হবে। অথবা সংযোগিক বচন ও বচনাকারের দৃষ্টান্ত দাও। রাম ও শ্যাম স্কুলে যাবে, এটি সংযোগিক বচন, আর বচনাকার হবে আর ডট এস। ও থাকলে কি হবে? মাঝখানে ডট হবে, তাহলে বচনাকার হবে আর ডট এস। 11, কোন অনুমানকে শিশুলভ অনুমান আখ্যা দেওয়া হয়েছে? লৌকিক আরোহ অনুমানকে, আর এই আখ্যা দিয়েছেন বেকন। অথবা উপমা যুক্তি মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কি? সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। 12, কোন প্রকার আরোহ অনুমানে আমরা বিশেষ যুক্তিবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে থাকি? উপমা যুক্তিতে। 13, সামান্যীকরণ কি? যে মানসিক প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ ঘটনা বা বস্তু পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সমগ্র বস্তু বা বস্তু বিমূর্ত ধারণা গঠন করা হয় তাকে সামান্যীকরণ বলে। 14, কারণকে আবশ্যিক শর্ত অর্থে কে ব্যবহার করেছেন? হিউম। 15, মিল কারণের কি সংজ্ঞা দিয়েছেন? কারণ হলো কার্যের অপরিবর্তনীয় সত্যান্তরহীন পূর্ববর্তী ঘটনা। অথবা বহুকারণবাদীরা কারণকে কিরূপ শর্তে গ্রহণ করেছে? পর্যাপ্ত শর্তে। 16, কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি কি কি? জড়ের সংরক্ষণ নীতি ও শক্তির নিত্যতার নীতি কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি। পেজ নাম্বার AC 227 পেজ। 2-1, যুক্তি কাকে বলে? অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে। অথবা যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝায়? যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তু সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলির সত্য মিথ্যাকে। 2, বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি সামান্য বচনের একই উদ্দেশ্য ও একই বিধিও থাকা সত্ত্বেও
যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে তাহলে বচন দুটির মধ্যে যে সম্বন্ধ তাকে বিপরীত বিরোধিতা বলে। 3. অসমবিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। অসমবিরোধিতা সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। অথবা কোন কোন বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা রয়েছে? আই ও ও বচনের মধ্যে। 4. সীমিত আবর্তন কাকে বলে? যে আবর্তনের গুণ এক কিন্তু পরিমাণ আলাদা তাকে সীমিত আবর্তন বলে। অথবা এ বচনের সম আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। এ বচন সকল মানুষ হয় বিচারবুদ্ধি সম্পন্ন জীব, অতএব এ বচনদের সকল বিচারবুদ্ধি সম্পন্ন জীব হয় মানুষ। 5. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? যে মিশ্র ন্যায়ের প্রধান হেতুবাক্য প্রাকল্পিক বচন এবং অপ্রধান হেতুবাক্য ও সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। 6. বিকল্প পরিগণ দোষ কাকে বলে? যে বৈকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের যে কোনো বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্ত অপর বিকল্পকে অস্বীকার করলে যে দোষ ঘটে তাকে বিকল্প পরিগ্রহণ দোষ বলে। অথবা বিকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও। সে কবি অথবা সে দার্শনিক। সে দার্শনিক অতএব সে কবি নয়। 7. অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্ব তাৎপর্য আছে এমন কোনো সিদ্ধান্তকে নিঃসৃত করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। 8. বুলীয় লিপির উদ্ভাবককে? জর্জ বুল। অথবা ভেন চিত্রের রূপকরকে? জন ভেন। 9. প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? যখন প্রাকল্পিক বচনে উভয় বিকল্প মিথ্যা হয় তখন প্রাকল্পিক বচন মিথ্যা হয়। অথবা অস্বীকার পি কখন সত্য হয়? যখন পি মিথ্যা হবে তখন অস্বীকার পি সত্য হবে। 10. বৈকল্পিক বচনের অংশগুলিকে কি বলা হয়? বিকল্প বলা হয়। 11. আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 12. উপমা যুক্তি কাকে বলে? যে আরোহ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অন্য একটি বিষয়ে তাদের সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় তাকে বলে উপমা যুক্তি। অথবা মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। শ্যাম ও রাম লম্বা এবং শক্তিশালী, রাম অঙ্কে পারদর্শী, অতএব শ্যামও অঙ্কে পারদর্শী। 13. আরোহ অনুমানের লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া কে বলেছেন? মিল বলেছেন। 14. বহুকারণবাদ বলতে কি বোঝায়? যে মতবাদ অনুসারে একটি কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয় সেই মতবাদকে বহুকারণবাদ বলে। অথবা বহুকারণবাদের সমর্থক কারা? মিল ও বেইন। 15. কে কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেছেন? মিল। 16. ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত এ কথার অর্থ কি? ক না ঘটলে খ ঘটে না, কিন্তু ক ঘটলে খ নাও ঘটতে পারে। অথবা আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। মেঘ হলো বৃষ্টির আবশ্যিক শর্ত। পেজ নাম্বার এসি 246 পেজ। 2-1 যুক্তির আকার বলতে কি বোঝো? যুক্তির কাঠামো বা বিন্যাসকে যুক্তির আকার বলে। অথবা সিদ্ধান্ত বলতে কি বোঝো? কোনো যুক্তিতে হেতুবাক্যের সাহায্যে যে বাক্যকে প্রমাণ বা প্রতিষ্ঠা করা হয় তাকে সিদ্ধান্ত বলে। 2. বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। বিপরীত বিরোধানুমানের সত্যমূল্যের নিয়মটি হলো একটি বচন সত্য হলে অপরটি মিথ্যা হবে, কিন্তু একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি অনিশ্চিত হবে। অথবা বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? সমজাতীয় নিরপেক্ষ বচন দুটির মধ্যে গুণ বা পরিমাণ বা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকা। 3. কোনো কোনো লোক নয় রাজনীতিবিদ এর বচনটির অধীন বিপরীত বিরোধী বচন কি হবে? দেখো, প্রথমত এটা হচ্ছে ও বচন, আর অধীন বিপরীত বিরোধী হয় ও আর আই বচনের মধ্যে, তাহলে অধীন বিপরীত বিরোধী বচন হবে আই বচন। কোনো কোনো লোক হয় রাজনীতিবিদ। 4. আবর্তনের বৈধতার ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। অথবা সরল আবর্তনের একটি উদাহরণ দাও। এ বচন সকল গাছ হয় বৃক্ষ, সিদ্ধান্ত এ বচন সকল বৃক্ষ হয় গাছ। 5. অবিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? অবিসংবাদী বিকল্প বলতে বুঝি দুটি বিকল্প একই সাথে সত্য হতে পারে কিন্তু একই সাথে মিথ্যা হতে পারে না। অথবা একটি মিশ্র বা বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ ঘটে? বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে। 6. গঠনমূলক
প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও। যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, মেঘ করেছে অতএব বৃষ্টি হয়েছে। 7 দাগ, পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলা হয়, যেমন মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো অমানুষ। অথবা ভেন চিত্রে প্রকাশ করো, প্রত্যেক বই এই জন্য নয়। দেখো এটা ও বচন হবে, আর এর উদ্দেশ্য বিধেয়পদ উল্লেখ আছে, তাহলে এর বুলিয় ভাষ্য হবে এস পির মাথায় বার নট ইকুয়াল টু 0। তাহলে ভেন চিত্র হবে এইরকম যে দুটো বৃত্ত হবে, একটা এস বৃত্ত আর একটা পি বৃত্ত। তাহলে এটা হচ্ছে এস আর এটা হচ্ছে পি। এস এর মাথায় বার, পির মাথায় বার। দেখো পির মাথায় বার চিহ্ন, তাহলে পি বৃত্তবাদ, তার পাশে কি হবে? চিহ্নিত হবে, ক্রস চিহ্ন হবে। 8 দাগ, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্ব তাৎপর্য আছে এমন কোনো সিদ্ধান্তকে নিঃসৃত করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। 9 শতসত্য বচনাকার কিরূপ? যে সত্য সারণের সকল উপস্থাপন দৃষ্টান্তগুলি সত্য হয় তাকে শতসত্য বচনাকার বলে। 10 কখন একটি সংযোগী বচন সত্য হয়? সংযোগী বচনের সমস্ত সংযোগী সত্য হলে সমগ্র সংযোগী বচনটি সত্য হবে। অথবা বচন গ্রাহক কাকে বলে? যখন কোনো প্রতীক চিহ্নের স্থানে আমরা কোনো পদ বা বচন বসাই তখন তাকে বলে বচন গ্রাহক। 11 সামান্যীকরণ বলতে কি বোঝো? যে মানসিক প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ ঘটনা বা বস্তু পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমাজতে সমগ্র বস্তু বা বস্তুর বিমূর্ত ধারণা গঠন করা হয় তাকে সামান্যীকরণ বলে। অথবা বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? যে আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকর নিয়মের ভিত্তিতে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমাজতে সকল ঘটনা সম্পর্কে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। 12 অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? অবৈজ্ঞানিক আরোহ অনুমানের উপর ভিত্তি করে সাধারণ মানুষ তাদের প্রাত্যহিক জীবনে কয়েকটি বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে সামান্যীকরণ করে থাকেন, এই জন্য অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয়। 13 প্রকৃত আরোহ অনুমান কয় প্রকার ও কি কি? প্রকৃত আরোহ অনুমান 3 প্রকার, যথা 1 বৈজ্ঞানিক আরোহ অনুমান, 2 অবৈজ্ঞানিক আরোহ অনুমান এবং 3 উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান। 14 কারণের সহায়ত্ব শর্ত বলতে কি বোঝায়? যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে কারণের সহায়ত্ব শর্ত বলে। অথবা কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি? জড়ের সংরক্ষণ নীতি এবং শক্তি নির্ধারণ নীতি। 15 এ বি এর আবশ্যিক শর্ত বলতে কি বোঝায়? যদি এ না ঘটে তবে বি ঘটবে না, কিন্তু যদি এ ঘটে তবে বি নাও ঘটতে পারে। 16 বহু কারণ সমন্বয় কি? কতগুলি কারণ একসঙ্গে কাজ করার ফলে তাদের কাজগুলি স্বতন্ত্রভাবে না থেকে একসঙ্গে মিশে গেলে ওই কারণগুলিকে বহু কারণ সমন্বয় বলে। পেজ নাম্বার এসি 263। 2-1 যুক্তি কাকে বলে? অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে। অথবা আরোহ যুক্তি বলতে কি বোঝো? যে যুক্তির সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয় তাকে আরোহ যুক্তি বলে। 2 বিপরীত ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য কি? বিপরীত বিরোধিতার ক্ষেত্রে বিরোধী বচন দুটির মধ্যে কেবলমাত্র গুণগত পার্থক্য থাকে, অপরদিকে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বিরোধী বচন দুটির মধ্যে গুণগত ও পরিমাণগত উভয় প্রকার পার্থক্য থাকে। অথবা যদি আই বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের সত্যমূল্য কি হবে? মিথ্যা হবে। 3 বিরোধানুমান কাকে বলে? একটি বচনের সত্যমূল্যের উপর নির্ভর করে অপর একটি বচনের সত্যমূল্য নির্ণয় করাকে বিরোধানুমান বলে। 4 অমাধ্যম অনুমান কাকে বলে? একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানার প্রক্রিয়াকে অমাধ্যম অনুমান বলে। অথবা বিবর্তনের গুণের নিয়ম কি? বিবর্তনের গুণের পরিবর্তন হয়, অর্থাৎ যুক্তিবাক্য সহার্থক হলে সিদ্ধান্ত নঙার্থক হবে এবং যুক্তিবাক্য নঙার্থক হলে সিদ্ধান্ত সহার্থক হবে। 5 গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও। প্রধান আশ্রয় বাক্য যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, অপ্রধান আশ্রয় বৃষ্টি হয়েছে সিদ্ধান্ত মাটি ভিজেছে। 6 বিকল্প স্বীকারজনিত দোষ কখন ঘটে? বৈকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের যে কোনো বিকল্পকে অপ্রধান আশ্রয়কে স্বীকার করে সিদ্ধান্ত অপর বিকল্পকে অস্বীকার করলে যে দোষ ঘটে তাকে বিকল্প স্বীকারজনিত দোষ বলে। অথবা বৈকল্পিক বচনের একটি উদাহরণ দাও। হয় রাম আসবে অথবা শ্যাম আসবে। 7 অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন কোনো সিদ্ধান্তকে নিশ্চিত করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। অথবা পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে।
8 ভেনচিত্রে প্রকাশ করো কিছু মানুষ জ্ঞানী। দেখো এটা আই বচন হবে, তাহলে আই বচনের বুলিয় ভাষ্য এসপি নট ইকুয়াল টু 0। তাহলে ভেনচিত্র হবে এরকম, দুটো বৃত্ত হবে, একটা এস বৃত্ত আর একটা পি বৃত্ত। তাহলে এসপি নট ইকুয়াল 0, তাহলে মাঝখানে কি হবে, ক্রস চিহ্ন হবে। 9 দেখ সত্য বাক্য কাকে বলে, যে যৌগিক বচনের সত্য সারণীর মূল স্তম্ভের সারিগুলি সত্য হয় তাকে সত্য বাক্য বলে। 10 পি ডট অস্বীকার কিউ বচনকারটি কখন সত্য হবে, যখন পি সত্য এবং কিউ মিথ্যা হবে তখন পি ডট অস্বীকার কিউ বচনকারটি সত্য হবে। অথবা নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, যুক্তির আকারের বিষয়বস্তুর কাঠামো বা বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলে। 11 সামান্যীকরণ কি, যে মানসিক প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ ঘটনা বা বস্তু পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতির সমগ্র বস্তু বা বস্তুর বিমূর্ত ধারণা গঠন করা হয় তাকে সামান্যীকরণ বলে। অথবা অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কি বচন, সামান্য সংশ্লেষ বচন। 12 বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা দাও, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়মের উপর আস্থা রেখে কয়েকটি বিশেষ ঘটনার পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষ বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। 13 উপমা যুক্তি কাকে বলে, যে আরোহ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয় সাদৃশ্য লক্ষ্য করে অন্য একটি বিষয়ে তাদের সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় তাকে উপমা যুক্তি বলে। 14 বহুকারণবাদ কাকে বলে, যে মতবাদ অনুসারে একটি কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয় সেই মতবাদকে বহুকারণবাদ বলে। 15 শর্ত কি, কারণের অপরিহার্য অংশকে শর্ত বলে। 16 কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি, জড়ের সংরক্ষণ নীতি ও শক্তি নীতিতা নীতি। অথবা আবশ্যিক শর্ত কাকে বলে, যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি ঘটে না তাকে আবশ্যিক শর্ত বলে। পেজ নাম্বার এসি 283 পেজ। 2-1 যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে, যুক্তিবাক্য থেকে নির্গত সিদ্ধান্তটি বাস্তবেও সত্য হলে, অর্থাৎ কোনো যুক্তির বক্তব্যের সঙ্গে যদি বাস্তব জগতের মিল থাকে তখন তাকে যুক্তির বস্তুগত সত্যতা বলে। অথবা অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি, অনুমান হলো মানসিক প্রক্রিয়া আর যুক্তি হলো অনুমানের ভাষাগত রূপ। 2 সকল কবি হয় কল্পনাপ্রবণ বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে, দেখো এটা এ বচন আর বিপরীত বিরোধিতা হয় এ আর ই বচনের মধ্যে, তাহলে বিপরীত বিরোধী বচন হবে ই বচন, কোনো কবি নয় কল্পনাপ্রবণ। 3 বচনের বিরোধানুমান কাকে বলে, একটি বচনের সত্যমূল্যের উপর নির্ভর করে অপর একটি বচনের সত্যমূল্য নির্ণয় করাকে বিরোধানুমান বলে। অথবা অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও, দেখো অধীন বিপরীত বিরোধিতা হয় আয় আর ও বচনের মধ্যে, তাহলে আয় বচন হবে কোনো কোনো পাখি হয় সাদা আর ও বচনে কোনো কোনো পাখি নয় সাদা। 4 বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি, বিবর্তনের গুণের পরিবর্তন হয়, অর্থাৎ যুক্তিবাক্য সহার্থক হলে সিদ্ধান্ত নঙর্থক হবে এবং যুক্তিবাক্য নঙর্থক হলে সিদ্ধান্ত সহার্থক হবে। অথবা আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখো, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। 5 অনুক শিক্ষাজনিত দোষের একটি উদাহরণ দাও, প্রধান আশ্রয়বাক্যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, অপ্রধান আশ্রয়বাক্যে মাটি ভিজেছে সিদ্ধান্ত বৃষ্টি হয়েছে। 6 অবিসংবাদী বিকল্প বলতে কি বোঝো, অবিসংবাদী বিকল্প বলতে বুঝি দুটি বিকল্প একই সাথে সত্য হয় কিন্তু মিথ্যা হয় না। অথবা একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়, বিকল্প শিক্ষাজনিত দোষ হয়। 7 শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে, যেমন পরি, ভূত, মৎস্যগণ ইত্যাদি। অথবা পরিপূরক শ্রেণী বলতে কি বোঝো, মূল শ্রেণীর বিরুদ্ধে শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয়, যেমন মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো অমানুষ। 8 ভেনচিত্র প্রকাশ করো, কোনো কোনো দার্শনিক নয় কবি, দেখো এটা ও বচন, তাহলে বুলিয় ভাষ্য হবে এস পির মাথায় বার নট ইকুয়াল টু 0। তাহলে ভেনচিত্র হবে এরকম, দুটো মাত্র বৃত্ত হবে, একটা হচ্ছে এস বৃত্ত আর একটা হচ্ছে পি বৃত্ত, এস এর মাথায় বার পির মাথায় বার, দেখো এখানে পির মাথায় বার আছে, তাহলে পি বৃত্ত বাদ তার পাশে কি হবে, চিহ্নিত হবে, ক্রস চিহ্ন হবে। 9 দেখ সত্য বাক্য কাকে বলে, যে বচনাকারে প্রধান স্তম্ভের সকল প্রতিস্থাপন দৃষ্টান্ত সত্য তাকে শতসত্য বচনাকার বলে, যেমন পি ভেল অস্বীকার পি। অথবা পি ট্রিপল বার কিউ এর সত্য সারণী অঙ্কন করো, দেখো এখানে বচন কারক আছে কটা, দুটো, তাহলে সারি হবে কটা, 4টে, তাহলে 4টি সারি আঁকবো, 1 2 3
4টে, আর একটা বেশি আঁকবো। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউর ঘর। তাহলে এখানে লিখবো পি কিউ। তাহলে প্রথম দুটো টি, পরের দুটো এফ। এটা টি, এটা এফ, এটা টি, এটা এফ। আর সিদ্ধান্ত তাহলে পি ট্রিপল বার কিউ, আর ট্রিপল বার সূত্র জোড়া জোড়া সত্য, তাহলে জোড়াটিতে টি আর জোড়া এফ এ টি, আর বাদ বাকি সব এফ। 10 দাগ, একটি সংযোগী বচন কখন সত্য হয়? যখন সংযোগী বচনের উভয় সংযোগী সত্য হয় তখন সংযোগী বচন সত্য হবে। 11, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কি বচন? সামান্য সংশ্লেষক বচন। অথবা অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন? অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সাধারণ মানুষ সার্বিক সংশ্লেষ বচনকে সিদ্ধান্ত হিসাবে গঠন করে থাকে, তাই একে লৌকিক আরোহ অনুমান বলে। 12, সামান্যীকরণ বলতে কি বোঝো? যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে। 13, মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। কুকুর এবং চেয়ার উভয়ের 4টি করে পা আছে, কুকুর কামড়াতে পারে, সুতরাং চেয়ারও কামড়াতে পারে। 14, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি? কারণ হলো শর্ত সমষ্টি বা সমগ্র ঘটনা, আর শর্ত হলো কারণের অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায়। অথবা সদার্থ শর্ত বলতে কি বোঝো? যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সদার্থ শর্ত বলে। 15, সুইচ অন করা পাখা চলার কারণে, এক্ষেত্রে কারণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আবশ্যিক শর্ত। 16, বহুকারণবাদের একটি অসুবিধা লেখো। বহুকারণবাদের একটি অসুবিধা হলো এই মতটি গ্রহণ করলে কারণকে কখনোই অপরিবর্তনীয় ও শর্তহীন রূপে গণ্য করা যায় না। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।